হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল 6:30। রান্না বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, আমাদের তো নিরামিষ আর কি খাওয়া দাওয়া। তো ওই কালকের ওই বাড়ি থেকে ওই কী বলে ওগুলোকে, কারি পাতা, হ্যাঁ কারি পাতা নিয়ে এসেছি। তো কারি পাতা দিয়ে ডাল হবে, আর তার সাথে আলু ভাজা, আর হবে চিচিঙ্গে ভাজা। আর কালকের ওই বাড়ি থেকে চিচিঙ্গেও নিয়ে এসেছি। মায়ের সাথে একটু বাগানে গেছিলাম, তো সেখান থেকে চিচিঙ্গে, ধোদল এইসব আর কি তুলে নিয়ে এসেছি। আমি তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছি, জানো তো, ওই যে সবজি তুলতে গেছিলাম মায়ের সাথে। পরশু দিন দেখছি হঠাৎ করে না মুখের মধ্যে এই যে কি একটা বেরিয়ে গেছে, এই যে এখানটাতে কি বিভৎস ব্যথা, কি বলবো আর কি। আমার এখানে বেরিয়েছে, মায়ের এখানটাতে বেরিয়েছে, ভীষণ ব্যথা আর কি। মানে গরম হলে পরে ঘাম হয় না এই জায়গাগুলোতে, তখন মানে ভুলে গিয়ে এরকম করে মুছলে পরে এত ব্যথা লাগে না, কি বলবো আর। তো চলো রান্নাটা করিনি, আর কী কী রান্না করবো তোমাদের সাথে চলো শেয়ার। গাছের ফুলগুলো এখনও না বেশ ভালো করে ফোটেও নি, আর এরকমভাবে ফুটে থাকা ফুলগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। ফুটে থাকা ফুল একরকম দেখতে লাগে, আর এরকম অবস্থায় ফুলগুলোতে কিন্তু দেখতে আরেক রকম লাগে, তাই না? আর যে গাছগুলো বসানো হয়েছিল, তো সেই গাছগুলো না সব একেবারেই ধরে বসেছে, কেউ আর মারা যাবার না। আর রান্নাটা বসিয়ে দিয়ে আমি বাইরের দিকে গেছিলাম, ডালটা সিদ্ধ হচ্ছিল, আর এদিকে হচ্ছে আলুটা ভাজা হচ্ছিল। এতক্ষণ দাঁড়িয়ে এখানে কি করব, তাই একটু বাইরে থেকে ঘুরে আসলাম। তো তারপর এসে এই যে ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর আলু তো ভাজা হচ্ছে, আর তার সাথে আমি চিচিঙ্গেটাও কেটে নিয়েছি। একেবারে পাতলা পাতলা করেও কাটিনি, আর খুব মোটা করেও কাটিনি। এই যে এরকমভাবেই আর কি কেটেছি। চিচিঙ্গে কাটার পরে না এই হাতের আঙুলগুলোর কেমন একটা কষ পড়ে, মানে সবুজ সবুজ টাইপের, উঠতে চায় না সহজে। মানে কাটার পর তাড়াতাড়ি করে লেবু টেবু দিয়ে একটু ঘষে তুলে দিলে পরে উঠে যায়, আর রেখে দিলে পরে কেমন একটা হয়ে যায় হাতটা। তাই চিচিঙ্গে কেটে হাতটা আগে বেশ ভালো করে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আর ওই যে তোমাদেরকে বলছিলাম না, ওই বাড়ি থেকে কালকে ফেরার সময় কারি পাতা নিয়ে এসেছিলাম। তো কারি পাতার ডাল হবে আজকে, তো সেই জন্য এই যে তিন চারটে মতো আর কি ডাল নেব। এর মধ্যে যা পাতা আছে হয়েই যাবে। তো পাতাগুলো না দেখছি ঝরে ঝরে যাচ্ছে, মানে আগের দিনে এনেছিলাম তো সেটাও মা দিয়ে দিয়েছে, আর যেদিন আসি সেই দিনও একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম। তো আগের দিনে যেটা ছিল সেটা থেকে না পাতা ঝরতে শুরু করে দিয়েছে। আমার বোন বলছিল যে দিদি তোর 2-3টে মতো আমি কারি পাতার আর কি ছোট ছোট চারা দেব। তো আমি বলছি হ্যাঁ দিস, আমি তাহলে ওকে বাঁচিয়ে বড় করার চেষ্টা করব। আর ওই বাড়ি থেকে এই যে এই গাছগুলো তো নিয়ে এসেছিলাম, আর এই গাছগুলো এখন আমি আর কি টবের মধ্যে বসিয়ে দেব। অনেক সকালবেলাতে না ওই যে 3টে টব রয়েছে, ওই টবের মধ্যে থেকে যে মাটিগুলো ছিল, তো সেই মাটিগুলো সব এই টবের মধ্যে থেকে বের করে বস্তার মধ্যে এরকম করে মেলে রেখে গেছিলাম। আর তারপর রান্না করে ওর টিফিন গুছিয়ে দিয়েছি। ও তো বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, এখন প্রায় ওই 9:45 মতো বাজে। ও 8:30টার মধ্যে যেহেতু বেরিয়ে যায়, তো বেরিয়ে যাওয়ার পর আমি একটু কিছু খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম। এবার গাছগুলোকে বসিয়ে নেব। তো গাছগুলো বসিয়ে নেবার পর যাব স্নান করতে। আর আজকের আর দুপুরবেলাতে ওই বড় বাবার মন্দিরে যাব না, আজকের ভাবছি যে বড় বাবার মন্দিরে সন্ধেবেলাতেই যাব। এই কদিন তো একদম কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমি তো ওখানেই ছিলাম। আর বাড়িতে এসেছি কালকে সন্ধেবেলাতে, আর সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখছি চারিদিকটা পুরো জলে সাদা হয়ে রয়েছে। মানে যেখানে মাঠ দেখা যাচ্ছিল সেখানে আর মাঠ দেখা যাচ্ছে না, একেবারে জল থই থই করছে। তাই দেখছি যে আমাদের ওদিকে না একটু উঁচু মতো জায়গা, আর তেমন একটা জল মানে আমাদের বাড়ির আশেপাশে নেই। ওই পুকুর যা আছে তাই আছে, কিন্তু এখানে না একদম বাড়ির একটু দূর থেকেই একেবারে জলে পুরো ভরা। কালকে রাতেই ঘর পরিষ্কার করার পরে যে জামা কাপড়গুলো নিয়ে এসে ওয়াশিং মেশিনের উপর রেখেছিলাম না, তো সেগুলো ওই রান্নার ফাঁকে না আমি সার্ফের জলে ডুবিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ সার্ফের জলে ডোবানো থাকলে তাহলে নোংরাগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আমার খাটনিটা আর কি কম হবে। তো এই যে জামা কাপড়গুলো একটু হালকা হাতে কাছাকাছি করে নিয়েছি, নেওয়ার পর এখন বেশ ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এইভাবে আর কি জলে ডুবিয়ে ডুবিয়ে রেখেছি। তারপর জলগুলোকে এইভাবে বেশ ভালো করে নিংড়িয়ে বের করে এখন যাব ছাদে এগুলোকে মেলতে। আমার একটু ঠান্ডাও লেগে গেছে, সাথে গলাও ধরে গেছে। না বৃষ্টিতে আমি ভিজিনি, ওই যে ওই বাড়িতে গিয়ে আশফল খেয়েছি না, মানে আশফল খেলে পরে একটু ঠান্ডা লেগে যায়, মানে বেশি আশফল খেলে পরে ঠান্ডা লেগে যায়। তো সেটাই আমার হয়েছে, আশফল খেয়ে এরকম গলার আর কি ভয়েস বেরাচ্ছে।
তো আর কি আশফল খাওয়া হবে না। এখানে চলে এসেছি, ওই যেটুকু নিয়ে এসেছি ও তো 1-2 দিনের মধ্যেই আর কি শেষ হয়ে যাবে। 1-2 দিন বলছি কি, মানে নিয়ে এসেছি ওই সবাই মিলে 2-4টে করে নিলে পরে তখনই শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেছে, ওই 4-5টা মতো রয়েছে। সকালবেলায় দেখছিলাম ওগুলো দুপুরবেলাতে সাটিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর মানে আশফল খাবো না। একটু বেলার দিক করে তো আমি নিচের ঘরগুলো একটু ঝাঁটপাট দিই, তো সেগুলোই আর কি দিয়ে নিচ্ছিলাম। তো ঝাঁট দেওয়ার পর চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এখন আর কি সাদা ফুল তুলতে এসেছি, গপুকে স্নান করাবো। তো সেই জন্যই আর কি সাদা ফুল তুলতে এসেছি। মা লাল ফুল রেখে দিয়েছিল আমার জন্য, তো বেশ কয়েকটা আর কি সাদা ফুল তুলে নিয়েছি, আর সাথে একটা মাত্র লাল ফুল পেয়েছি। তো এইগুলো নিয়ে যাব এখন ঠাকুর ঘরে। সকালেই মা পুজো দিয়ে স্কুলে গেছে, আর গপুকে স্নান করায় নিয়ত সকালবেলায়। আজকে সকালের দিকে এই যে বৃষ্টি ঝিমঝিম করে হয় না, তো একটু ঠান্ডা ঠান্ডা, সেই জন্য আর কি আমি এই 10:30-11টার দিকে গপুকে এখন স্নান করাতে বসেছি। আর গপু স্নানের জলটা একবার দেখতে পাচ্ছ, একদম ফুলে কি সুন্দর ভরে রয়েছে। গপুরও কিন্তু বেশ ভালো লাগছে। গপুকে স্নান করিয়ে ঠাকুরের এঁঠো বাসনপত্রগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে ধোয়া মাজা করে নেওয়ার জন্য। আর এখন যেহেতু বর্ষাকাল, আর এখানে দেখো ঠিক কত বড় বড় ঘাস হয়ে গেছে। আর জোঁক দেখে তো আমার ভীষণ ভয়, আমি তো ভীষণ ভয় করে করে আসছিলাম যে মানে কোথায় জোঁক আছে কি না, মানে দেখে দেখে আসছি। বর্ষাকালে এরকম ঘাসের মধ্যে তো জোঁক থাকবে, এটাই স্বাভাবিক। আর এরকম যে অবস্থা হয়েছে, আমি যে এর পরে কী করে ঠাকুরের পুজো দিতে আসবো আমি সেটাই বুঝতে পারছি না। দিনের বেলায় নয় যা হোক করে তাড়াতাড়ি করে আসলাম, মানে যেখানে ঠাকুর ঘরটা তার আশেপাশে সেরকমটা ঘাস নেই, কিন্তু ঠাকুর ঘরে যেতে গেলে তো আমার এতটা ঘাস মারিয়ে তারপর যেতে হবে। তো দেখা যাক কি হয়। ওই ঘাস মারা বিষ দিয়ে দিলে পরে ঠিক হয়ে যাবে, কিন্তু এই বর্ষাকালে কদিন আর ঘাস মারা বিষ মারলে, এই মারবে 2 দিন পরে আবার দেখবে যে ঘাস হয়ে গেছে। তো ঠাকুরের বাসনপত্রগুলো মাজা ধোয়া করে এই যে ঠাকুর ঘরে চলে আসলাম। আর ঠাকুর ঘরে এসে থালা বাসনগুলো রেখে উপরে যাব। এখন 1 বোতল জল নিচ্ছি, আর জলটা না দিয়ে যায়নি, আর বলছে জল এখন নেই, কী যে হবে, জল তো একটুও নেই। রাত তো আমি তো 1 বোতল ভরে নিলাম, আর 1 বোতল হবে হয়তো। শুয়ে পড়েছিলাম, ভীষণ ঘুম পাচ্ছে, তারপর ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, যদি বৃষ্টি এসে যায় সব ভিজে যাবে একেবারে। মেঘলা মেঘলা হয়েছে জানো তো, আর যদি একটু ঘুমিয়ে যায় আর তারই মধ্যে যদি বৃষ্টি এসে যায়, মানে এই শুকনো জামা কাপড় সবই ভিজে যাবে। তো ওই জন্য ভাবলাম জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি, তারপর এসে একটু শান্তি করে ঘুমাবো। এখন তো ভীষণ সমস্যা, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি হলে পরে জামা কাপড়গুলো শুকানোর জন্য ভীষণ এর মধ্যে যে সব জামা কাপড় শুকিয়ে গেছে তা কিন্তু না, কয়েকটা জামা কাপড় একটু একটু ভিজে রয়েছে। তো তার জন্য আমি যদি এখানে রেখে যাই তাহলে বৃষ্টি আসলে পরে ভিজে যাবে। সকালের দিকে তাও আবার একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য ভাবলাম এই যেগুলো একটু একটু ভিজে রয়েছে সেগুলো ওই সিঁড়ির পাশে দড়িতে মেললে পরে সব শুকিয়ে যাবে। আর এই যে কাপড়টা ওই ঘরে ধুলো টুলো মোছার জন্য এই কাপড়টা আমি রেখেছি, কালকে যে মুছছিলাম না, কালকে ধুয়ে ছাদেই রাতে মেলে গেছিলাম। আজ যেহেতু দুপুরবেলায় বড় বাবার মন্দিরে যাওয়া হয়নি, তাই সন্ধেবেলায় ঘরে সন্ধে দিয়ে আমি আর মা দুজন মিলে এখন যাচ্ছি বড় বাবার মন্দিরে ধূপ মোমবাতি জ্বালাতে। আর ধূপ মোমবাতি জ্বালিয়ে ঘরে এসে রুটি আর তার সাথে ওই আলু চচ্চড়ি বানাবো, এটাই আর কি বলছিল ফোন করে। মা গেছিল ওই মন্দিরের চাবিটা আনতে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তারপর ধূপ মোমবাতি জ্বালিয়ে ঘরে এসে আঠা মেখে নিয়েছি, আর তার সাথে এই যে আলুও কেটে নিয়েছি। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।